আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, তারল্য সংকট নেই, ব্যাংক খাতে 2,65,000 কোটি টাকা উদ্বৃত্ত। প্রিয় দর্শক, জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর ব্যাংক খাতে তারল্য সংকট নিয়ে নানা আলোচনা চললেও জুন শেষে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন দেখা গেছে, জুন মাস শেষে দেশের ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে 2,65,767 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, জুন পর্যন্ত ব্যাংক খাতে মোট তারল্যের পরিমাণ দাঁড়ায় 5,70,611 কোটি টাকা। এর বিপরীত ন্যূনতম প্রয়োজনীয় তারল্য ছিল 3,04,844 কোটি টাকা। সেই হিসাবে নিট উদ্বৃত্ত তারল্য দাঁড়ায় 2,65,000 কোটি টাকা, যা আগের বছর তুলনায় প্রায় 97,000 কোটি টাকা বেশি। ব্যাংক ভেদে তারল্য চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য 88,345 কোটি টাকা, বেসরকারি ব্যাংকে তা 1,43,954 কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলো উদ্বৃত্ত 33,097 কোটি টাকা। তবে ইসলামী ব্যাংকগুলো রয়েছে 433 কোটি টাকার ঘাটতি এবং বিশেষায়িত ব্যাংকগুলোর ঘাটতি রয়েছে 62 কোটি টাকা। রেকর্ড রেমিটেন্স ও রিজার্ভ বৃদ্ধি। 2024-25 অর্থ বছরে রেমিটেন্স এসেছে রেকর্ড 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাস সর্বোচ্চ। শুধু জুন মাসেই প্রবাসীদের দেশে পাঠিয়েছেন 2.82 বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 11% বেশি। এই সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়ায় 31.77 বিলিয়ন ডলারে। গত বছর একই সময়ে তা ছিল 26.71 বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মূল্যায়ন। ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী মনে করেন, সরকার পরিবর্তনের পর বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হলেও বিনিয়োগে ধীরগতি দেখা দিয়েছে। উচ্চ সুদের কারণে অনেক ব্যবসায়ী ঋণ নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন। এর ফলে ব্যাংকগুলো তারল্য বেড়ে গেছে। অর্থনীতিবিদ এবং চেঞ্জ ইনিশিয়েটিভ এর রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, রেকর্ড রেমিটেন্স ও বৈদেশিক ঋণের প্রবাহে রিজার্ভ বেড়েছে, হুন্ডি কার্যক্রম কমে যাওয়ায় ডলারের উপর চাপ কমেছে। সব মিলে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। ডলারের বাজার ও সরকার ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 ও 25 অর্থবছর কেন্দ্রীয় ব্যাংক 503 মিলিয়ন ডলারে বিক্রি করেছে। জুনে প্রতি ডলার সর্বোচ্চ দর ছিল 122 টাকা 77 পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি 118 টাকা। অন্যদিকে সঞ্চয়পত্র মে মাসে পর্যন্ত বিক্রয়ের স্থিতি দাঁড়িয়েছে 3,33,686 কোটি টাকা। চলতি অর্থবছর সরকার নিট ঋণ নিয়েছে 1,20,876 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 14,000 কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংকের বক্তব্য। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকার পরিবর্তনের পর অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, তারল্য বেড়েছে, রিজার্ভ বেড়েছে, ডলারের বাজার স্থিতিশীল হয়েছে। সব মিলিয়ে এটি ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক সংকেত। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।